লাস্ট দুদিনে বাংলা ইন্ডাস্ট্রিতে কি হয়েছে আমরা সবাই জানি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে, কিন্তু সেই মৃত্যু ঘিরে আমি একটা কথা বলিনি। কিন্তু একটা চাঞ্চল্যকর তথ্য আজকে আমার হাতে এসেছে, যেটা ফেসবুকের রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরছে। এই তথ্যটা যখন আমি প্রেজেন্ট করবো, আমার বিশ্বাস আমি যতটা অবাক হয়েছি তার থেকে 100 গুণ অবাক আপনারা হবেন। উনি নাকি 1.5 ঘন্টা পরে ওনাকে উদ্ধার করা হয়েছিল। 1.5 ঘন্টা কোথায় ছিল? আর যদি এতটাই জল ছিল তাহলে ওনার বডি তো হিসাব মতন পাওয়াই উচিত না। 1.5 ঘন্টা পরে পেয়েছিল মানে ওই সমুদ্রের মধ্যে, তাহলে তো তলিয়ে যাওয়ার কথা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আপনাদেরকে দৃষ্টিপথের নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যে দুটো ভিডিও ফুটেজ দেখাবো, আপনারা সেটা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা ইতিমধ্যে দেখেছি পশ্চিমবঙ্গের অভিনেতা রাহুল অরুণা বন্দ্যোপাধ্যায় না ফেরার দেশে চলে গেছেন। তো তার মৃত্যু নিয়ে উঠে আসছে নানা রকম রহস্য। তিনি পশ্চিমবঙ্গের দীঘা তালশিরি সমুদ্র সৈকতে একটি নাটকের শুটিং করছিলেন। তো তারা নাকি হাঁটু পানিতে শুটিং করছিলেন। তো হাঁটু পানিতে ডুবে একজন কিভাবে মারা যায়? রাহুলের ময়নাতদন্ত রিপোর্টে উঠে এসেছে তিনি নাকি 1 ঘন্টারও বেশি পানির নিচেই ছিলেন। তার ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গেছে। তার ফুসফুসে বালু এবং লবণ ঢুকে ফুসফুস পুরো নষ্ট হয়ে গেছে। এর কারণে তার মৃত্যু হয়েছে। আবার অনেকেই বলছেন তাকে যখন পানি থেকে উঠানো হয়েছে তিনি নাকি তখনও বেঁচে ছিলেন, তখনও নাকি একদম হাঁসফাঁস করছিল। তো ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে 1 ঘন্টা তিনি পানির নিচেই ছিলেন। তাহলে পানি থেকে উঠানোর পর তিনি কিভাবে বেঁচে ছিলেন? চলুন এই বিষয় নিয়ে আমরা একটি ভিডিও দেখে আসি। সো প্রথমে ছবিটা দেখে নাও। সকালবেলায় আমি এই পোস্টটা দেখেছি। আমি এইটা নিয়ে, এনাকে নিয়ে কোনো, রাহুলের মানে এইসব নিয়ে কোনো রকম কোনো কন্ট্রোভার্সি মানে এখন অব্দি করিনি। অনেকেই দেখলাম ভিডিওটা করেছে। তো প্রথমেই না আমার মনে হয়েছিল যে এর মধ্যে না কিছু একটা কালমা তো অবশ্যই আছে। মানে হঠাৎ করে একটা মানুষ মরে গেল, মানে এত লোক ছিল তার মধ্যে পটাশ করে মরে যাবে, এরকম তো হয় না। তো এখন দেখছি যে রাহুলের যে গাড়ির ড্রাইভার ছিল সে বলছে কিছু কিছু সত্যি বলছে। মানে লেখা আছে আসল সত্য ফাঁস করলো রাহুলের ছায়া সঙ্গী, আই মিন গাড়ির চালক। তোমরা ভিডিও শুটের আগের মুহূর্তে দেখো, ওখানে একটা দড়িও আছে, সামথিং কিছু অনেক ব্যাপার আছে। উনি আবার অনেক নেতা ফেতা, আই মিন দলের কোন একটা দলের মধ্যেও ছিল, পার্টি টাইপসের এরকম মানে করতো। তো আমার কথাটা হচ্ছে, ইনি যে নায়িকার সাথে শুটটা করছিল সেই নায়িকাকে সবাই তুলে নিয়ে আসলো, ওনাকে কেন তুললেননি? প্রথম কথা, উনি নাকি 1.5 ঘন্টা পরে ওনাকে উদ্ধার করা হয়েছিল। 1.5 ঘন্টা কোথায় ছিল? আর যদি এতটাই জল ছিল তাহলে ওনার বডি তো হিসাব মতন পাওয়াই উচিত না। 1.5 ঘন্টা পরে পেয়েছিল মানে ওই সমুদ্রের মধ্যে, তাহলে তো তলিয়ে যাওয়ার কথা। তলিয়েও কিন্তু উনি যায়নি, ওনার বডিটা পেয়েছিল। হতেই পারে, মানে এখানে অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে। হট করে একজন টপকে গেল, মানে এটা নিয়ে সিম্পল ব্যাপার, জলে ডুবে মারা গেছে। কারণ ওই শুটিং এর ওখানে যদি এরকম সিন করা হয় তাহলে তো বেশি কেউ চোখে পড়বে না। কিন্তু মানুষ এখন অতিরিক্ত চালাক তো। সো এই যে ব্যাপারটা, এনার যে এই যে মর্মান্তিক যে মৃত্যুটা হলো, আমার মতে ডালনা জরুর কুছ কালা কালা তো হে। আরে নায়িকাটা যেভাবে কান্না করছে আমি জানি না কোনটা ভাই রিয়েল, কারণ আজকালকার দিনে ওরা নাটক করে, ওরা অনেক কিছু করতে পারে। তো কথা হচ্ছে যে কুছ তো কালমা জরুর হয়, কারণ আজকালকার দিনে কোনো মানুষ না এইভাবে সহজে পটাশ করে মরে যায় না। আর যেখানে শুটিং হচ্ছিল মানে সবাইকে এখানটা চলে আসা বলা হয়েছে, উনি কেন আসেনি? নায়িকাকে নিয়ে আসা হয়েছিল কিন্তু উনি আসেনি। কাল মে কুছ তো হে, আই মিন সরি, ডাল মে কুছ তো হে, কুছ তো হে। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী ভিডিওটি দেখে আসি। লাস্ট দুদিনে বাংলা ইন্ডাস্ট্রিতে কি হয়েছে আমরা সবাই জানি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে, কিন্তু সেই মৃত্যু ঘিরে আমি একটা কথা বলিনি। কিন্তু একটা চাঞ্চল্যকর তথ্য আজকে আমার হাতে এসেছে, যেটা ফেসবুকের রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরছে। এই তথ্যটা যখন আমি প্রেজেন্ট করবো, আমার বিশ্বাস আমি যতটা অবাক হয়েছি তার থেকে 100 গুণ অবাক আপনারা হবেন। দুটো জিনিস আছে আপনাদের, এই জিনিসটা কি আদৌ সত্যি নাকি একটা ফেক সার্কুলেশন হচ্ছে, এটা আমাকে কমেন্টে জানানো। আর যদি সত্যি হয় এটা কবেকার ঘটনা? আমরা যদি দুদিন আগে ফেরত চলে যাই, আমরা রাহুলদার মৃত্যুটা কি নিয়ে হয়েছিল? দীঘার কাছে তালসারিতে একটা জায়গায় একটা ধারাবাহিকে শুটিং করতে গিয়ে তার জলে পড়ে মৃত্যু হয়। মৃত্যুর সময় তার অভিনেত্রীও পড়ে যায়, কিন্তু অভিনেত্রীকে বাঁচানো সম্ভব হয় এবং তাকে বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু যে জিনিসটা দেখে আমার মানে গায়ের লোম দাঁড়িয়ে গেছে, এই একটা আর্টিকেল পুরো ফেসবুক জুড়ে ঘোরাফেরা করছে, যেটা আমি এখানে স্ক্রিনশট পোস্ট করে দিলাম। তার মধ্যে থেকে একটা লাইন আমি পড়ে শোনাচ্ছি, আপনারা শুনুন। এইভাবে গল্পটা শুরু হয়। মৃত্যুর পর নিজেকে বেশ রাজকীয় লাগছে আমার। এমনিতেই মৃত্যুটা বেমাক্কা হয়েছে। পাড়ার দুর্গাপুজোর ভাসান ছিল, শেষ সিঁড়িটা মিস করেছি। 42 তো যাবার বয়সও না। বেরিয়ে এলাম জল থেকে, শরীর তুলছে অবশ্য অন্যরা, এখন ক্লাব ঘরে রাখা। গল্পটা লিখেছে রাহুল অরুণোদয় ব্যানার্জি। এই গল্পের সাথে যেটা তার লেখা,
তার মৃত্যুটা অবিকল কি করে মিলে যাচ্ছে, এই রহস্য আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দুটো কথা, যে এটা রয় অপূর্ব বলে একটা জায়গা থেকে কপিরাইট করে শেয়ার করা হয়েছে, এটা কি অরিজিনাল? আর যদি অরিজিনাল হয়, এটা আমি যতদূর দেখতে পাচ্ছি বান্ধবী বলে একটা গল্প থেকে লেখা হয়েছে অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের নামে নাম করে এবং ছবি দিয়ে। এবং যদি এটা সত্যি হয়, এর পেছনে কি রহস্য, যেটা মানুষ কিছু বছর আগে এক্স্যাক্টলি তার মৃত্যুর বয়স, মৃত্যুর কারণ এবং মৃত্যু কিভাবে হবে গল্পের অনুযায়ী বলে চলে গেছে। বাকিটা আপনাদের উপর। আশা করছি এই ভিডিওটি আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা আছে সেটাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।